আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ। আমি জানি তোমাদের প্রত্যেকেই যারা এই ভিডিওটাতে ক্লিক করছো তোমাদের অবস্থা ভাই বেশ বাজে। অর্থাৎ ওই ফার্স্ট ইয়ারে তো ঠিকমতো পড়াশোনা হয় নাই, সেকেন্ড ইয়ারও প্রায় গোল্লায় চলে গেছে। কিছু দিনের মধ্যে টেস্ট এক্সাম, কিছু কিছু কলেজে ২০-২৫ দিন পরে টেস্ট এক্সাম, কিছু কিছু কলেজে মাসখানেক টাইম, ম্যাক্সিমাম গেলে ১.৫ মাস। অর্থাৎ এই ২০ থেকে ৪০ দিনের মধ্যেই তোমাদের সামনে টেস্ট এক্সাম আসতেছে। এবং তোমরা অলরেডি জানো যে টেস্টের রেজাল্টটা আসলে সরাসরি অ্যাডমিশনে ইফেক্ট না করলেও, সরাসরি এইচএসসিতে ইফেক্ট না করলেও এটার কনফিডেন্সটা তোমার জন্য খুবই জরুরি। আর যেহেতু টেস্টের সিলেবাসটা তোমার এইচএসসি এবং অ্যাডমিশন সিলেবাসেরই অন্তর্ভুক্ত, তো সবাই চায় যে টেস্টের আগে একটা খুব বড় সড়ো করে কামব্যাক দিতে। তো যারা অ্যাকচুয়ালি তোমরা এখন এই মুহূর্তে এক্স্যাক্ট একটা ডেডলাইন বেসড প্ল্যান অনুসরণ করে একটা কামব্যাক দিতে চাও, তোমাদের জন্য আমাদের কমপ্লিট প্ল্যান অ্যান্ড গাইডলাইন সহ একটা ডেমো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেমোটা তোমরা যে কেউ ইউজ করতে পারো, জাস্ট নিজের মতো ডেট বসায় নিয়ে করলেই হবে। আমাদের কী কী কাস্টমাইজ সার্ভিস আছে বা তোমাকে কোথায় হেল্প করতে পারে সেটাতে আমি আসবো। তবে যারা যারা এই প্রবলেমটাতে আসো, এই ভিডিওটাতে ক্লিক করছো, তাদেরকে আমি মোটা দাগে একটা লাইন বলতে চাই যে ভাই, মহান আল্লাহ সৃষ্টিকর্তা তোমার জন্য যেটা করতেছেন সেটা তোমার জন্য বেস্ট। অর্থাৎ জীবন নিয়ে তোমার হয়তো একটা প্ল্যান আছে, তবে এই যে তোমার সিলেবাস শেষ হয় নাই, অনেকগুলো অ্যাক্সিডেন্ট ছিল, এই সেই অনেক ঝামেলার মধ্যে দিয়ে ভাই যত কিছু হয়েছে, যা কিছু হারাইছো, এটা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমার জন্যই করছেন। হয়তো এটাতেই তোমার কল্যাণ ছিল। আমি একটা লাইন বিলিভ করি, সেই লাইনটা বলবো, তারপরে যারা এখানে ক্লিক করছো তাদেরকে আমি একটা গল্প বলবো, ছোট্ট একটা গল্প, মিনিট খানেক খাবো, তারপরে তোমাকে আমি এক্স্যাক্টলি প্ল্যানে চলে যাবো। সো ভিডিওটা আমি বলবো এইটাতে বলতেছি, না টেনে পুরাটা দেখো। প্রথমত লাইনটা কি ভাই, আমরা যদি আমাদের লাইফে, আমরা এটা সবাই হয়েছে, আমরা এমন অনেক কিছু হারাইছি যেটা আমরা কখনো প্ল্যান করি নাই। লাইক তুমি হয়তো ফার্স্ট ইয়ারে চিন্তা করছিলে বুয়েট হয়ে যাবে, বাট এখন এসে তোমার সিলেবাসই ঠিক মতো শেষ হয় নাই, কিছুই শেষ মতো ঠিক হয় নাই, ঠিক মতো শেষ হয় নাই। সো এই সিচুয়েশানে আমরা দেখছি যে আমরা এমন কিছু হারাইছি যেটা আমরা কখনো প্ল্যান করি নাই, কখনো কল্পনা করি নাই, কখনো ভাবিও নাই। তাহলে এমন কিছুও তোমার তাকদিরে থাকতে পারে যেটা তুমি এখন বৈশা চিন্তা করতে পারতেছো না, কল্পনা করতে পারতেছো না, তোমার অন্তর জানেও না, এটাও তুমি পাইতে পারো। সো এতটুকু বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে, এই ছোট্ট গল্পটা তোমার জন্য। গল্পটা আমাকে বলছেন আমাদের এই স্টুডিও 89-এর একজন আমার খুব ক্লোজ ভাই, সুমন ভাই। সুমন ভাইয়ের কাছ থেকে আমি একটু আগে গল্পটা শুনলাম, খুব ইন্সপায়ারিং মনে হলো তোমাদেরকে বলা উচিত। তো এটা জাস্ট একটা গল্প, বাট এখান থেকে শেখার অনেক কিছু আছে। তো ধরো একটা এলাকায় একজন রাজা ছিলেন, এলাকায় একটা বাঘ ঢুকছে। তো বাঘটাকে মারার জন্য এই রাজা ব্যতীত আর কেউ পারবে না, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন আর কি, যে ধরো আল্লাহ তাকে উসিলা বানাবেন। তো রাজাকে তার একজন লোক আর কি, সহচর, তাকে বলছে যে রাজা চলেন বাঘটাকে মেরে আসি। বাঘটাকে সে যখন মারতে গেছে, বাঘটাকে সে মারতে পারছে ঠিকই, তবে তার একটা আঙ্গুল চলে গেছে। আঙ্গুল চলে যাওয়ার পর রাজা তো প্রচণ্ড চেতা যে এই তোমার জন্য, তোমার এই বাঘ মারার জন্য, বাঘ মরছে ঠিক আছে, কিন্তু আমি তোমার আঙ্গুলটা হারাইছি। তখন সহচর বলতেছে যে রাজা, আল্লাহ যেটা করেন সেটা বেস্ট প্ল্যান, সেটা আপনার ভালোর জন্যই হয়েছেন। তখন সে রাজা একদম চেতে ফেটে যায়, আরে কি বলতেছিস তুই, আমার আঙ্গুল চলে গেছে তুই বলিস আমার ভালোর জন্য। সরাসরি তাকে ধরে করে ফেললো বন্দি। বন্দি করার পর প্রায় 4-5 মাস 6 মাস চলে গেল। রাজা নিজে একটু মানে ভাবলো যে আমি একটু অভিযান করে আসি। তো অভিযান করতে গেছে একটা, ওইখানে যায় আদিবাসীদের কাছে সে আটক হয়েছে। তো আদিবাসীদের বিভিন্ন ওই ওরা বিশ্বাস করে অনেক কিছু, দেবতা দেবতা এই সেই। তো আদিবাসীরা তাকে এখন বলি দিবে, বলি দিবে, সব কিছু রেডি, তলোয়ার টলোয়ার ধার করা শেষ, জাস্ট কোপটা দিবে। কোপ দেওয়ার আগে তাদের মধ্যে একজন খেয়াল করলো, আরে আরে এই লোকের তো একটা আঙ্গুল নাই। ওরা তো রাজা টাজা বোঝে না, ওরা স্যার আঙ্গুল তো নাই, এ তো ত্রুটিপূর্ণ লোক, একে তো বলি দেওয়া যাবে না। মানে ওরা তো ভাই, ওরা যেভাবে চিন্তা করে, একে তো বলি দেওয়া যাবে না, ত্রুটিপূর্ণ। রাজাকে ছেড়ে দিল। রাজা এবার তার এলাকায় এসে সাথে সাথে সবার আগে তার সহচরকে মুক্ত করলো যে আরে ভাই, তুমি তো ঠিক বলছিলে, আল্লাহ যেটা প্ল্যান করে সেটা তো বেস্ট প্ল্যান, এটাই তো আমার ভালো ছিল, আমি আমার জান নিয়ে ফিরছি, কোথায় একটা আঙ্গুল, এখন আমার জান আছে। সহচর বললো হ্যাঁ রাজা, সত্য। তারপরে রাজা বললো আচ্ছা, সব কিছু যদি ভালোর জন্য হয়ে থাকে, তুমি যে 6-7 মাস বন্দি, এইখানে তুমি ভালো কি পাইতেছো? সহচর বলল রাজা, আমি যদি বন্দি না হইতাম তাহলে তো আমি আপনার খুব ক্লোজ একজন সহচর ছিলাম, তাহলে আমি হয়তো আপনার সাথে অভিযানে যাইতাম, অবশ্যই, কেউ না গেলেও আমি যাইতাম। আপনার আঙ্গুল নাই, আমার তো আঙ্গুল ছিল, তার মানে আমাকে হয়তো বলি দিয়ে দিত, এই যে আমি বন্দি ছিলাম এই কারণে আমার জীবনটাও বেঁচে গেল। ছোট্ট একটা গল্প, গল্পটা সত্যও না, প্রতীকী একটা গল্প, বাট এটার ভিতরে তোমাদের অনেক অনেক লেসন আছে। অর্থাৎ এই মুহূর্তে তুমি যদি তোমার পড়া না হওয়াটাকে আঙ্গুল কাটার সাথে তুলনা করো, কিংবা তুমি চিন্তা করো
যে ভাই তুমি অনেক কিছু হারাইছো, অনেক কিছু হয়ে গেছে। ভাই আমি মনে করি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল স্টেপ যেটা তুমি হারাইছো কিংবা হয় নাই, দ্যাটস ফর ইউর ওন গুড। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়ায় তুমি যদি জাস্ট এইভাবে চিন্তা করো, আমি এখন যেখানে দাঁড়ায় আছি আমার কাছে যতটুকু অপশান আছে এবং যতগুলো অপশান চলে গেছে সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোর জন্য হয়েছে। এবং যে কথা দিয়ে গল্পটা শুরু করছিলাম এটাই, যে তুমি যদি এমন অনেক কিছু হারায় থাকো যেটা কখনো প্ল্যানই করো নাই, এমন অনেক কিছু হয়তো তোমার তাকদিরে আছে, হয়তো তোমার তাকদিরে বুয়েট আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, যেটা তুমি এই মুহূর্তে দাঁড়ায় নিজেকে কোনোভাবে বিশ্বাসে করাইতে পারতেছো না, বাট হয়তো সৃষ্টিকর্তা হ্যাজ দিস প্ল্যান ফর ইউ। যাদের মধ্যে এতটুকু ইমান আছে তাদের জন্য আমাদের নেক্সট কথাবার্তা শুরু করতেছি। তো প্রতি সিজনের মতোই আমাদের সব থেকে পছন্দনীয় যে একটা সার্ভিস আছে যেটাকে আমরা বলি কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, এই ব্যাচটা আজকে থেকে এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে। এটা লঞ্চ করার আগেই অনেক পোলাপান অলরেডি আমাদের একটা ওয়েবসাইটে দেখে অ্যাডেড হয়ে আছে। তো এই ব্যাচটার ভিতরে কি আমি একটু তোমাকে এক্সপ্লেইন করি জিনিসটা কী কী হেল্প করতেছে। প্রথমত তোমাদের প্রতি আমাদের ছোট্ট একটা গিফট, এটা আমি দিচ্ছি, যে একটা কুপন আছে কামব্যাক 26। এই কুপনটা অ্যাপ্লাই করলে তুমি এই কোর্সটা এখন যেহেতু একদম শুরুর দিকে আমরা করতেছি অলমোস্ট হাফ প্রাইসে পাবা, বাট এটা খুব বেশি টাইম পাবা না। এমনকি আমি চেষ্টা করবো ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার, কারণ ভিডিওটা আপলোড হইতে হইতে এমন হইতে পারে যে কুপনটা এক্সপায়ার্ড হয়ে গেছে, আল্লাহ নোস, বাট ইনশাআল্লাহ তুমি কুপনটা পাবা। যুক্ত হওয়ার পর আমাদের সাইট থেকে তোমাদের জন্য কী কী থাকতেছে, বরাবরের মতোই ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথসের জন্য যা যা তোমার দরকার সব কিছুই তুমি এখান থেকে পাবা, ঠিক আছে। ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথসের জন্য এই অবস্থায় এর থেকে যতগুলো সার্ভিস আছে তার মধ্যে সব থেকে ইউনিক একটা সার্ভিস আমরা এবার করার চেষ্টা করতেছি, যেটার নাম হচ্ছে কনফারেন্স কল। বাংলা করে বলি, কনফারেন্স কল মানে হচ্ছে গিয়ে কি, আমরা তুমি যুক্ত হওয়ার সাথে সাথে আমাদের তোমাদের জন্য ডেডিকেটেড একজন মেন্টর আছে। মেন্টর আসবে তোমার সাথে সামান্য 2-4 মিনিট তোমার কাছ থেকে নেবে, হয়তো সেটা হোয়াটসঅ্যাপ টেক্সটেই হয়ে যাবে, যে ভাই তোমার পড়ালেখার কী অবস্থা, কী কী বাকি আছে বলার পরে সে তোমাকে তোমার টেস্ট এক্সাম কবে বা তোমার এক্সামটা কবে, অ্যাকচুয়াল এক্সাম, সেই টাইমটা ধরে নিয়ে তোমাকে একটা সুন্দর মতো প্ল্যান দিবে। মানে প্ল্যানে ছোট্ট একটা কাইচাল আছে, প্ল্যানটা একটা ডেডলাইন বেস প্ল্যান। অর্থাৎ এই ডেডলাইনের বামে ডানে তুমি যাইতে পারবা না, কারণ বললাম কনফারেন্স কল, সেখানেই আসতেছি। তোমার যে প্রতিদিনের পড়া হচ্ছে, পড়াটা হওয়ার পরে ওই ড্যাশবোর্ডে তুমি যে ক্লাস করছো ওইটার একটা স্ক্রিনশট এবং ওই ক্লাস থেকে তুমি যে ছোট্টখাট্ট একটা নোট করছো, লাল নীল কলম কালি লাগবে না, নিজের বোঝার মতো একটা নোট যেটা তুমি করছো, যেটা তুমি পরীক্ষার আগে পড়বা বা দেখবা, ওই নোটটা আমাদের একটা প্রাইভেট গ্রুপ থাকবে, ওই গ্রুপে তুমি পোস্ট করবা। এরকম করে পোস্ট করতেছো, তো ধরো 7 দিন পর পর প্রতি সপ্তাহে তোমার সাথে আমি এবং আমার টিচাররা মিলে একটা কনফারেন্স কলে বসবো, যেখানে শুধুমাত্র তোমার সাথে আমাদের কথা হইতেছে যে তোমার কী কী বাকি আছে, কী কী হয় নাই, কেন হইল না, কি করলে নেক্সট উইকটা আরও বেটার যাইতে পারতো, সব কিছু নিয়ে একদম বিস্তারিত আমরা লাইভে কথা বলবো এবং তুমি আনমিউট করে আমার সাথে সরাসরি কথা বলতে পারবা। এখন তো কথা বলতে পারতেছো না, তাই না, ভিডিও দেখতেছো, বাট তখন সরাসরি আনমিউট করে তুমি কথা বলবো। যাই তুমি যেটা ফিল করতেছো, আমি জানি যে তোমার এরকম মনে হওয়ার কথা যে ভাই মাসখানেক প্ল্যান করলে হয় কি 3 দিন পরে মোটিভেশন চলে যায়, বাট এবার ইমাজিন করো তুমি 3 দিন পরে যখন মোটিভেশন হারাচ্ছ, লিটারালি প্রতি উইকে তুমি আমার সাথে আবার কথা বলতেছো, তো তোমার কোথায় কোথায় মোটিভেশনটা লস হচ্ছে, কোথায় কোথায় তুমি হারাচ্ছ, সব কথা কিন্তু আমি আর তুমি সামনাসামনি বলতে পারতেছি। সো এইটা এমন একটা কনফারেন্স সিস্টেম হইতেছে যেটা তোমাকে একটা পার্সোনাল হেল্প তো দিবেই, তার সাথে তোমার সিলেবাসটা কিন্তু অটোমেটিক্যালি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে যদি তুমি ওই কলে সত্যি কথা বলে থাকো। এবং কনফারেন্স কলটাতে আমার ভিডিও ওপেন থাকবে, তুমি চাইলে তোমার ভিডিও হাইড করে রাখতে পারো, অথবা তুমি চাইলে ভয়েসে না বলে জাস্ট টেক্সট করতে পারো, বাট আমি তোমাকে ভিডিও অন করে কথা বলবো, সো দ্যাট তুমি ফিল পাও আমি এখন যে সেটআপে কথা বলতেছি তখন যেন তোমার সামনে এভাবে কথা বলতে পারি। এখন আসে একটা প্রশ্ন যে ভাই আমি কী দেখে সিলেবাস শেষ করব। তোমরা জানো যে এডেড গ্রুপের সব থেকে বেশি লাইকেবল যে জিনিসটা, সার্ভিসটা, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলোর বিশেষত্ব কি, তুমি যদি আজকে নিউটনের বলবিদ্যা শেষ করতে চাও 50 থেকে 60 ঘন্টা লেগে যাবে। আমি বলবো ভাই ক্লাসগুলো করো, আলহামদুলিল্লাহ বেশ ভালো, তোমার ব্রেন অনেক বড় হচ্ছে, বাট দিন শেষে তুমি যখন সিলেবাস শেষ করতে চাও কিংবা জিনিসপত্রকে কম্প্যাক্ট করতে চাও, যেমনটা 25 ব্যাচের ক্ষেত্রে দেখা গেছে, আমি একটা ছোট্ট একটা গল্প শেয়ার করি। 25-এর ক্ষেত্রে হয়েছে গিয়ে কি, আমরা কম্প্যাক্ট রিভিশন ব্যাচ ছাড়ছিলাম মাত্র 2 মাস আগে, তো অনেক স্টুডেন্ট আসছে যাদেরকে আমরা জিপিএ 5 পাওয়া দিতে পারছি, আলহামদুলিল্লাহ একদম বাজে অবস্থা ধরো। কিন্তু প্রবলেমটা হয়েছে গিয়ে কি ভাই, 2 মাস খুব ছোট সময় ছিল, মানে তোমরা কিন্তু এখন বেশ বড় একটা টাইম পাচ্ছ, অ্যাটলিস্ট 3 মাস তো পাচ্ছই। ওই 2 মাসের ভিতরে আমরা ওকে আমাদের ফাউন্ডেশন ক্লাসটা পুশ করতে পারি নাই, যে এই ফাউন্ডেশন ক্লাসগুলো করো, জাস্ট টেস্ট পেপার সলভিং ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, এগুলো দেখে গেছে, সে জিপিএ 5 পাইছে, কিন্তু অ্যাডমিশন একটু প্যারা খাচ্ছে ভাই, মিথ্যা বলে লাভ নেই, আমি নিজে ডিল করতেছি। তো আমাদের এরপরে যে অ্যাডমিশন সার্ভিস, ওখানে যে আবার ওকে ধরায় ফাউন্ডেশন ক্লাসগুলো করার লাগছে,
বাট যেহেতু আল্লাহ আমাকে এই সুযোগটা দিচ্ছেন এবার একটু আগে লঞ্চ করার, আমার টার্গেট থাকবে এই মাসখানেক টাইমের ভিতরেই তোমাকে ডেডলাইন দিয়ে আমাদের কনফারেন্স কল, উইকলি কল দিয়ে তোমাকে আমাদের এই ফাউন্ডেশন ক্লাসগুলো শেষ করানো। নিউটনের বলবিদ্যার যে কোনো জায়গায় করতে গেলে তোমার 50 ঘন্টার ক্লাস কনজিউম করতে হয়। আমাদের নিউটনের বলবিদ্যার ছোট ছোট টপিকগুলো অ্যাড করলে মাত্র হয় 4 ঘন্টা, স্থির তড়িৎ 3.5 ঘন্টা, চলতড়িৎ 3.5 ঘন্টা, জ্যামিতিক আলোক বিজ্ঞান 5.5 ঘন্টা বা 5 ঘন্টা বলা যায়, চুম্বকের চ্যাপ্টারগুলো 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা। এতটা ছোট 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 টপিকগুলোকে যদি আমরা একসাথে করি, রেকর্ডেড দেওয়া আছে, তুমি রেকর্ডেড কন্টেন্ট চাও, বাট প্রবলেম একটাই, শেষ তো করতে পারতেছি না ভাই, শেষ তো হয় না। সো সেটার জন্য আমি তোমাকে কনফারেন্স করে প্রত্যেকটা বার ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টাইম পুশ করতেছি। মাসখানেকের ভিতরে তোমার যখন টেস্ট এক্সাম শেষ বা যেই দিনই হোক না কেন, তোমার সাথে তো আমাদের কাস্টমাইজ প্ল্যানিংয়েই কথা হচ্ছে। এরপরে এতদিন তো অটোমেটিক্যালি তুমি আমাদের প্রিভিয়াস যতগুলো কম্পিটিশন ব্যাচ ছিল ওইগুলোর আর্কাইভ তো দেখছোই। নতুন যে কম্পিটিশন ব্যাচের লাইভগুলো হবে, ওই যে 1 ঘন্টায় পুরা যতগুলো, ধরো ফিজিক্সের 3টা রাইটার বইয়ের ম্যাথ, টেস্ট পেপারের ম্যাথ, ম্যাথসের রাইটারগুলোর বইয়ের ম্যাথ, টেস্ট পেপারের ম্যাথ, যেগুলোর উপরে রিভিউজ আছে আমাদের 1,500-এর উপরে, সেই সবগুলোর উপরে আমরা লাইভ নেওয়া শুরু করবো ঘন্টাখানেক করে, এবং এটা জাস্ট এক্স্যাক্টলি তোমার এই সিলেবাস শেষ হওয়ার পরেই। সো এই ব্যাচটা আমরা এবার এমনভাবে প্ল্যান করছি প্রতিবারের মতোই, যারা সব থেকে বেশি পিছিয়ে পড়ে থাকে, যাদেরকে নিয়ে কেউ কথা বলে না 26 ব্যাচের, তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমি আশা করতেছি লাস্ট সিজনে আমরা অনেক GPA 5 দিতে পারছি, এবং তারা ইনশাল্লাহ এবার অ্যাডমিশনও ভালো করবে। 25 ব্যাচের কথা বলতেছি, তার নাহলে রিভিউ এত ভালো আসার কথা না। বাট একটা যে স্ট্রাগল করছি, যে ওদেরকে আমরা টান দিয়ে হইলেও ফাউন্ডেশন করাইতে পারিনি, জাস্ট রিভিশন দিছে। এইবার এই বাচ্চাগুলা যেহেতু বিভিন্ন জায়গায় রিভিশন প্রোগ্রামে অলরেডি সে আছে, ফাউন্ডেশনটাও তার ক্লিয়ার হয়ে যাবে, বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে শর্টেস্ট পসিবল টাইমে, তার নোটটাও কম্প্যাক্ট থাকবে, এবং ইন দি এন্ড আমরা তাকে ওই টেস্ট পেপার সলভিং, ম্যাথ সলভিং সবই লাইভে করাই দিতে পারতেছি থ্রু আউট দিস হোল টাইম। আমরা অনেক বেশি আশাবাদী ব্যাপারটা নিয়ে। আমি এক্সপেক্ট করবো যে তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, মেসেজ দিয়ে অ্যাটলিস্ট আমাদের কাছ থেকে গাইডলাইনটা ফ্রি নাও, বিকজ গাইডলাইন সবার জন্য আমাদের সব সময় ফ্রি থাকে। আমরা কখনোই গাইডলাইনটাকে এমন কোনো প্রিমিয়াম কিছু করি না, আমাদের গাইডলাইন প্রিমিয়াম, বাট ইটস ফ্রি ফর এভরিবাডি। এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0134-301-7631, লিখে রাখো 0134-301-7631। দেখা হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপে, অ্যান্ড ইনশাআল্লাহ আমাদের এই সার্ভিসটাতে আমরা সর্বোচ্চ বারাকা দিয়ে তোমাদেরকে সার্ভ করতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।